নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.2 এই 9.2 এর 1 থেকে 7 পর্যন্ত যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সহজে এবং অত্যন্ত অল্প সময়ে, ঠিক আছে, 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে বের করবা সেটি আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে 1 নম্বরে দেওয়া আছে cos থিটা ইজ ইকুয়াল টু 1/2 হলে cot থিটা এর মান কোনটি হবে। এখানে এই চারটি অপশনের ভিতরে কোনটি হবে? তো এখানে সহজ হিসাব হলো cos থিটা। এই যে থিটা, এই থিটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির যে ত্রিকোণমিতি মানে ত্রিভুজ, ঠিক আছে, এই কোণ এই কোণ এই কোণ, এই তিন কোণের পরিমাপ হচ্ছে ত্রিকোণমিতি। তো এই যে কোনো কোণের মানটা হচ্ছে আমাদের এই থিটা, ঠিক আছে। তো এই থিটা এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এখানে cos থিটা সমান দেওয়া আছে হাফ, ঠিক আছে। তো এই জন্য আমাদের সহায়ক হিসেবে এই চার্টটা প্রয়োজন হবে, ঠিক আছে। তো এখানে দেখো cos এই যে হাফ 1/2, ঠিক আছে, cos হাফ সমান 60 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। তাইলে এই থিটা এর মান এখানে দেখো, এখানে যে থিটা আছে, ঠিক আছে, এই থিটা এর মান কত? 60 ডিগ্রি, সহজ হিসাব, ঠিক আছে। তাইলে এই যে থিটা, এই থিটার মানটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে cot 60 ডিগ্রি, তো cot 60 ডিগ্রি দেখো, cot এই যে 60 ডিগ্রি এর মান 1/2, ঠিক আছে, ওই 1/√3। এই যে দেখো cot 60 ডিগ্রি সমান 1/√3, ঠিক আছে। তাইলে এখানে 1/√3 আছে ক নাম্বার, ঠিক আছে। তাহলে ক নাম্বার সঠিক উত্তর, ঠিক আছে। সহজে বের করে দেখলাম, ঠিক আছে। তো এটা বের করতে আমাদের এখানে যে চার্টটি আছে, ঠিক আছে, এই চার্টটা খুব ভালোভাবে আত্মস্থ রাখতে পারলে এই এমসিকিউগুলো অত্যন্ত অল্প সময়ে বের করা যাবে, ঠিক আছে। তো এই যে মানগুলো, এই মানগুলো ক্যালকুলেটর ব্যবহার করেও বের করা যায়, ঠিক আছে। ক্যালকুলেটর ব্যবহার করেও সহজে বের করা যাবে। আর যদি পারো এইগুলো মনে রাখার চেষ্টা করবা, তাহলে অত্যন্ত অল্প সময়ের ভিতরে সহজে বের করতে পারবা, ঠিক আছে। 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। এরপরে 2 নাম্বার দেখো দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3 হলে cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 এর মান কত। তো এখানে এই চারটার ভিতরে কোনটা হবে? তো এখানে এটা একটা সূত্র আকারে পড়তেছে, ঠিক আছে। এটাকে এইভাবে তো প্রকাশ করা যায়, দেখো cos স্কয়ার থিটা এর হোল স্কয়ার এ মাইনাস এই যে sin স্কয়ার থিটা এর হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই অনুযায়ী যদি কল্পনা করি, তাহলে আমরা এখান থেকে সূত্র বসাতে পারি, ঠিক আছে, যে a প্লাস b, ঠিক আছে, এই হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। তো এই যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এটির মান হচ্ছে আমাদের 1, ঠিক আছে। সূত্রে থেকে আমরা পাই এটির মান হচ্ছে 1। আর এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটির মান এখানে দেওয়া আছে 1/3, ঠিক আছে। তাহলে এখানে সেই জায়গায় এটার সাথে যেহেতু গুণ, তাহলে এখানে 1/3। তাহলে 1/3 এর সাথে 1 গুণ করলে কি হয়? 1/3 হয়, ঠিক আছে। তো এখানে ঘ নাম্বার দেওয়া আছে 1/3, তাহলে ঘ নাম্বার আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তো এই অঙ্কগুলো একদমই সহজ, ঠিক আছে, অত্যন্ত অল্প সময়ের ভিতরে দেখো কিভাবে বের করতেছি। তো এখানে মেইন হচ্ছে আমাদের সূত্রগুলো আর এই মানগুলো, ঠিক আছে, এই মানগুলো মনে রাখা, তাহলে এই অঙ্কগুলো করা একদমই পানির মতো মনে হবে। এরপরে 3 নাম্বার দেখো cot থিটা মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে, এটার মান দেওয়া আছে 1/√3, ঠিক আছে। এটা হলে sin থিটা সমান কত হবে? তো এখানে cot দেখো থিটা মাইনাস এই যে 30 ডিগ্রি আছে, তো আমাদের এখানে এই থিটা এর মান বের করতে হবে, ঠিক আছে। তো এই cot এই পাশেও যদি cot আনতে পারি, তাহলে cot আর cot কাটা, ঠিক আছে। তাহলে এটা কিভাবে তো করব, দেখো cot থিটা সমান এই 30 ডিগ্রি, তাহলে এই পাশে cot আনতে হবে। তো এই পাশে cot আনতে গেলে 1/√3, cot কত সমান 1/√3, দেখো cot 60 ডিগ্রি সমান 1/√3, ঠিক আছে। তাইলে 60 ডিগ্রি, ঠিক আছে, এই জায়গায় cot 60 ডিগ্রি লেখা যায়, ঠিক আছে। এই যে এইটার জায়গায় আমরা কি করতেছি, এই cot 60 ডিগ্রিটা লিখতেছি, ঠিক আছে। তা এখন এই পাশ থেকে cot কাটা
এই পাশ থেকে কট কাটা, ঠিক আছে। তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি থাকতেছে, ঠিক আছে। এখানে থাকতেছে থিটা মাইনাস 30 ডিগ্রি, এটা সমান সমান এই 60 ডিগ্রি, ঠিক আছে। এই 60 ডিগ্রি থাকতেছে। তো এখন এই যে মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে, এইটাকে যদি আমরা এই সমান সমান এই পাশে নিয়ে আসি, তাহলে পরের লাইনে আমরা কি পাবো দেখো, পরের লাইনে আমরা পাবো এই থিটা এই পাশে থেকে যাবে, ঠিক আছে। এই সমান সমান এই বসাবো, ঠিক আছে। আর এই যে মাইনাস 30 ডিগ্রি এই পাশে চলে যাবে। তো এই পাশে আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা আগে থাকবে, ঠিক আছে। আর এই মাইনাস 30 ডিগ্রি এই পাশে আসলে প্লাস 30 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। সমান সমানের এই পাশে গেলে কি চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখো 60 ডিগ্রি আর 30 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে থিটা এর মান 90 ডিগ্রি। তো সাইন এই থিটা এর জায়গায় যদি 90 ডিগ্রি বসাই, ঠিক আছে, সাইন 90 ডিগ্রি, ঠিক আছে। তো সাইন 90 ডিগ্রি এর মান আমরা জানি 1, ঠিক আছে। দেখো এখানে আমাদের এখানে দেওয়া আছে সাইন 90 ডিগ্রি এর মান 1, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে এই গ নাম্বার সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে 4 নাম্বার দেখো এখানে দেওয়া আছে tan 3a সমান √3 হলে a এর মান কত। এখানে যে a আছে এই a এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এখানে tan আছে, a সমান সমানের এই পাশে যদি tan আনতে পারি, তাহলে tan আর এই পাশে tan, দুই পাশ থেকে tan চলে যায়, ঠিক আছে। তো আমরা এই পাশে tan আনবো কিভাবে? দেখো tan, এই যে দেখো tan 60 ডিগ্রি সমান √3, ঠিক আছে। তো এই পাশে আছে কত √3, তাহলে এই জায়গায় কি বসবে, এই জায়গায় আমরা কি বসালাম tan 60 ডিগ্রি বসালাম, ঠিক আছে। এটার জায়গায় tan √3 সমান 60 ডিগ্রি, তাহলে এই যে √3 এর জায়গায় কি বসাইছি 60 ডিগ্রি বসাইছি, ঠিক আছে। তাহলে এই পাশ থেকে tan কাটা, এই পাশ থেকেও tan কাটা, ঠিক আছে। তাহলে 3a সমান কত 60 ডিগ্রি থাকতেছে, ঠিক আছে। যে 3a দেখো 3a সমান সমান 60 ডিগ্রি। তো a এর মান বের করতে বলছে আমাদের এখানে, ঠিক আছে। তো a এর মান কিভাবে বের করব, এই 3 আছে এর সাথে গুণ আকারে, 3 যদি এই পাশে নিয়ে আসি, ঠিক আছে। এই ধরো 3 এইটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে ভাগ হয়ে গেল, গুণ থাকলে ভাগ হয়ে যায়। তাহলে 3 দ্বারা এই 60 কে ভাগ করলে 3 20 60 হয়, তাহলে 20 হচ্ছে। তাহলে 20 আর লেখা লাগতেছে না, এখানে 20 আছে, 20 আমরা সঠিক উত্তর বসাই দিতে পারতেছি, ঠিক আছে। একদমই সহজ, ঠিক আছে। এরপরে দেখো 5 নাম্বার, এখানে বলা হয়েছে 0 ডিগ্রি এর থেকে বড় অথবা সমান হবে থিটা এর মান, ঠিক আছে। আবার 90 ডিগ্রি এর থেকে ছোট অথবা সমান হবে থিটা এর মান, এখানে এটা বলছে, ঠিক আছে। এর জন্য সাইন থিটা এর সর্বোচ্চ মান কত। তো এখানে যে থিটা এর মান সর্বোচ্চ 90 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই যে থিটা এই জায়গায় যদি 90 ডিগ্রি বসানো হয়, ঠিক আছে, সাইন 90 ডিগ্রি, ঠিক আছে। এই থিটা এর জায়গায় 90 ডিগ্রি বসালাম। তো সাইন 90 ডিগ্রি এর মান জানি আমরা 1, ঠিক আছে। দেখো যে সাইন 90 ডিগ্রির মান 1, ঠিক আছে। তাইলে এখানে সঠিক উত্তর পাশের ঘ নাম্বার, ঠিক আছে। সাইন থিটা এর সর্বোচ্চ মান কত, এই যে ঘ নাম্বার সঠিক উত্তর হবে, ঠিক আছে। এরপরে 6 নাম্বার, দেখো এখানে বলা হয়েছে ABC সমকোণী ত্রিভুজে অতিভুজ AC সমান এই যে এখান থেকে এই পর্যন্ত সমান 2 দেওয়া আছে, ঠিক আছে। আর AB সমান 1, এই যে AB সমান 1 দেওয়া আছে। তো এখানে 1 নাম্বার রোমান সংখ্যায় বলছে কোণ ACB, অর্থাৎ ACB এই কোণটা, ঠিক আছে, এই কোণটা সমান 30 ডিগ্রি। তো এটা 90 ডিগ্রি, এটি 30 ডিগ্রি বলছে, ঠিক আছে। এখানে উদ্দীপক অনুযায়ী বলছে এটা 30 ডিগ্রি, তো এটা 30 ডিগ্রি হবে কিনা, ঠিক আছে। যদি হয় তাহলে এটা সঠিক থাকবে। তো এটা কিভাবে বের করব আমরা, ঠিক আছে। তো এটা বের করার জন্য আমাদের এখানে দেখো 1 আছে আর এখানে 2 আছে, ঠিক আছে। তাহলে 1 আর 2 এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের অতিভুজ, ঠিক আছে। এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তো এই যে কোণ, এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। যে সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ থাকে। তাহলে এখানে লম্ব বাই অতিভুজ কিসের আছে, আমরা জানি সাগরে লবণ অনেক, ঠিক আছে। তার মানে সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। তো লম্ব আমাদের এখানে দেখো 2, ঠিক আছে, আর অতিভুজ হচ্ছে 1, ঠিক আছে। এই যে লম্ব হচ্ছে 1, ভুল লিখছি, ঠিক আছে। লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2, ঠিক আছে, 1/2। তো সাইন হাফ, তাহলে এখানে সাইন থিটা, সাইন হাফ এর মান কত দেখো, দেখো এখানে সাইন এই যে হাফ এটা সমান কত 30 ডিগ্রি, ঠিক আছে। এই মানগুলো মনে রাখতে হবে এই অঙ্কগুলো করার জন্য, ঠিক আছে। তাহলে সাইন হাফ সমান 30 ডিগ্রি, তাহলে এটা এখানে 30 ডিগ্রি আছে,
ঠিক আছে। তো এখানেও 30 ডিগ্রি বলতেছে, তো সাইন হাফ যেহেতু আসতেছে তাহলে এটা সি নাম্বারে এখানে 30 ডিগ্রি, সেই 30 ডিগ্রি সঠিক আছে, ঠিক আছে, একদমই সহজ। এরপরে ট্যান থিটা, এখানে ট্যান এ দেওয়া আছে, ঠিক আছে, ট্যান এ সমান √3। তো ট্যান সমান আমরা জানি টেরা লম্বাভূত, ঠিক আছে, ট্যান থিটা, এখানে ট্যান এ আছে, তাহলে ট্যান এ সমান টেরা লম্বাভূত, ঠিক আছে, অর্থাৎ লম্ব বাই ভূমি। তো লম্ব এখানে দেওয়া আছে, এই যে এ আছে, ঠিক আছে, তো এ এর সাপেক্ষে, ঠিক আছে, এই যে এ কোণটা এখানে বলা হয়েছে এ, তাই এ কোণের সাপেক্ষে আমাদের লম্ব হবে এইটা, ঠিক আছে, এটা হবে লম্ব আর এইটা হচ্ছে ভূমি, এটা হবে ভূমি, ঠিক আছে। তাহলে লম্ব বাই ভূমি, তো ভূমি আমাদের দেওয়া আছে এই যে 1, ঠিক আছে, আর লম্ব এটা কত দেওয়া নেই, ঠিক আছে, তো এটা আমাদের বের করে নিতে হবে, ঠিক আছে। তো লম্ব বের করার জন্য আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার। তো অতিভুজ আমাদের 2 আছে, তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস এই ভূমি স্কয়ার, ঠিক আছে। তো ভূমি আছে 1, ঠিক আছে, তো 1 এর স্কয়ার করলে 1 হয়, আর এখানে 2 এর স্কয়ার করলে 4 হয়, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3 হয়, তাহলে √3 হচ্ছে আমাদের এই যে বিসি, অর্থাৎ এটা লম্ব, ঠিক আছে। তাহলে এখানে লম্ব বাই ভূমি, তাহলে √3/1, ঠিক আছে। তাহলে এখানে √3/1 মানে কি, কোনো সংখ্যা নিচে কিছু না থাকলে 1, ঠিক আছে। তো এখানে √3 আছে, তো এই √3 কে 1 দ্বারা ভাগ করলেও কি আসে √3 আসে, তাহলে এখানে ট্যান এ সমান √3, তাহলে এটাও সঠিক আছে। এরপরে সাইন এ প্লাস সি সমান, এখানে দেখো 0 বলছে, ঠিক আছে। তো এই যে সি এটির মান দেওয়া আছে, এটা আমরা পাইছিলাম এখানে 30 ডিগ্রি, তাহলে এই সি এর জায়গায় 30, ঠিক আছে। তাহলে এটা কত হবে, তো এটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি হবে, ঠিক আছে, কারণ সমকোণের অপর দুই কোণের মান সমকোণের সমান হবে, এটা 90 হলে এটা 30 যদি হয় আর এটি 60 হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। এই সাধারণ জ্ঞানগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, যে ত্রিভুজের 3 কোণ, এই কোণ, এই কোণ আর এই কোণ, এই 3 কোণের সমান সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে 90 ডিগ্রি চলে গেছে, এটা সমকোণ, তাহলে এখানে 30 ডিগ্রি চলে গেছে, তাহলে বাকি থাকে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই এ কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এর জায়গায় এই 60 ডিগ্রিটা বসাই দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি আসতেছে, ঠিক আছে, সাইন 90 ডিগ্রি, এখানে সাইন 90 ডিগ্রি পাচ্ছি, তো সাইন 90 ডিগ্রি এর মান জানি আমরা 1, ঠিক আছে, এই যে এখানে বের করেছিলাম সাইন 90 ডিগ্রি মান 1, পাশে বের করেছিলাম, তো এখানে 0 দেওয়া আছে, তাহলে এটা ভুল, ঠিক আছে। তাহলে এখানে 1 আর 2 সঠিক, তাহলে এখানে কোথায় আছে 1 আর 2, গ নাম্বার সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে বুঝতে পারলো কত সহজ এই অঙ্কগুলো, ঠিক আছে। মেইন হচ্ছে আমাদের এখানে এই সূত্রগুলো মনে রাখা আর এই চার্টগুলো মনে রাখা, তো এটা মনে না রাখলেও তোমরা এটা বের করতে পারবা ক্যালকুলেটর ব্যবহার করে, ঠিক আছে। এরপরে 7 নাম্বার, ঠিক আছে, 7 নাম্বার দেখো এখানে দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজে অতিভুজ, ঠিক আছে, অতিভুজ এসি সমান 2, এখানে দেওয়া আছে অতিভুজ এসি সমান 2, আর এ বি এটা সমান 1, এই যে 1 এটা, ঠিক আছে। তাহলে cos a সমান sin c, তো cos a মানে এই কোণটা, ঠিক আছে, আর sin c মানে এই যে c কোণটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এখানে বলছে cos a সমান sin c, অর্থাৎ এই কোণের মান যা হবে, অর্থাৎ এইটা যা হবে এটাও তাই হবে, ঠিক আছে। তো cos থিটা বা cos a সমান আমরা জানি কবরে ভূত অনেক, ঠিক আছে। তো a এর সাপেক্ষে ভূমি হচ্ছে এইটা, ভূত অনেক মানে ভূমি বাই অতিভুজ, তাহলে 1/2 হবে, ঠিক আছে। তাহলে cos a এটার জায়গায় কি হবে ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে আমাদের 1, ঠিক আছে, 1 বাই এই যে অতিভুজ হচ্ছে আমাদের 2, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এই যে দেখো এটা হচ্ছে ভূমি, এই a কোণের সাপেক্ষে এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব, ঠিক আছে। আর sin থিটা সমান আমরা জানি কি সাগরে লবণ অনেক, তো লম্ব এই যে সি কোণ, এই সি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। তাহলে লম্ব হচ্ছে আমাদের এই যে 1, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অনেক, তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে আমাদের 2, লম্ব বাই অতিভুজ এ বসালাম, তাহলে এখানে হাফ সমান কি আসতেছে হাফ, তাহলে এইটা আর এইটা অর্থাৎ cos a সমান sin
সি এটা সমান আসতেছে, এটাও যা হচ্ছে এটাও তাই হচ্ছে, তাহলে এটি সঠিক আছে। ঠিক আছে, এরপরে cos a প্লাস sec a, তো cos এর মান এই যে হাফ, আমরা এই যে 1 কে পাইছিলাম, cos এর সমান কত 1/2 প্লাস sec a, তো sec এর মান কত হবে, cos এর বিপরীত sec, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এই প্লাস কি হবে 2 হবে, 2/1 হবে। ঠিক আছে, তো নিচে 1 বসানো লাগে না, তাহলে হাফ প্লাস 2/1। ঠিক আছে, এই যে হাফ প্লাস 2/1। ঠিক আছে, এটা আসে, এটা সমান বলছে 5/2, এটা সমান কত 5/2। ঠিক আছে, তো এখানে এটা যোগ করলে 5/2 আসে কিনা দেখো, 2 আর 1 এর লসাগু হচ্ছে আমাদের 2, এবার এই 2 দ্বারা এই 2 কে ভাগ করলে 1, সে 1 দ্বারা এই 1 কে গুণ করলে 1, এই প্লাস এই 1 দ্বারা এই 2 কে ভাগ করলে কত হয় 2, 2 দ্বারা 2 কে গুণ করলে 4। ঠিক আছে, তাহলে 4 আর 1 5, 5/2 হচ্ছে এখানে, এই সমান সমান এখানেও কি 5/2 আছে। ঠিক আছে, তাহলে এখানে 5/2, এখানেও 5/2, তাহলে এখানে 5/2, এখানে 2 নম্বর সঠিক উত্তর আছে। ঠিক আছে, এরপরে বলছে tan c সমান 2/√3, তো tan সমান আমরা জানি টেরা লম্বা ভূত, সি কোণ, এই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি, তো ভূমি এখানে দেখো দেওয়া আছে √3, তাহলে লম্ব হচ্ছে 1, তাহলে tan c সমান আমরা পাচ্ছি এই যে 1/√3, এটি পাচ্ছি, কিন্তু এখানে বলছে 2/√3, তাহলে এটি ভুল, তাহলে 1 আর 2 সঠিক, তাহলে এখানে ক নাম্বার সঠিক উত্তর। ঠিক আছে, তো এগুলো তোমাদের যেহেতু বুঝাই দিচ্ছি এই কারণে মনে হতে পারে যে সময় বেশি লাগছে, কিন্তু তোমরা যখন নিজেরা করবা এখানে অল্প সময়ের ভিতরে এটা বের করতে পারবা। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি তোমাদের পছন্দ হবে বা ভালো লাগবে। ঠিক আছে, তো এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে।